গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সানিয়া, আমি ঘুরতে ভালোবাসি তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকে আমাদের নেক্সট যাওয়া হচ্ছে ক্র্যাবিতে। তো চলো ক্র্যাবিতে গিয়ে দেখা হচ্ছে। হোস্টেল থেকে এবার আমি বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে সিধা এখানে যেটা আছে পিয়ার, ওখানে যাব পিয়ার, ওখান থেকে তারপর বোট ধরে সিধা ক্র্যাবি। বাই বাই। এখান থেকে ক্র্যাবি যেতে 2 ঘন্টা লাগবে। 15 মিনিট এক্সট্রা রেখেছে, 15 মিনিট ওরা লাগেজের জন্য, 15 মিনিট হাফ অ্যান আওয়ার লাগে লাগেজটাকে রাখার জন্য। হ্যালো, বাই বাই। আমি মোটামুটি এখানে পৌঁছে গেছি। কালকে রাত্রিও আমার একটু লেট হয়ে গেছিলো, কারণ রাস্তা ভুলে গিয়েছিলাম অনেকবার চক্কর কাটার পর। লাস্টে আলটিমেটলি অনেক খুঁজার পর দেখো সব চিকেন টিকেন, অনেকটা রাস্তা ঘোরার পর তারপর পেয়েছি। তো এর জন্য বারবার লোককে জিজ্ঞেস করে যায়, হাউ টু গো পেয়ার 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 পেয়ার, দিস ওয়ে লেফট, থ্যাংক ইউ। পৌঁছে গেছি আমি এখানে, কালকে যেখানে আমাদের পিক করেছিল এখানটাতেই। বোটগুলো জিজ্ঞেস করেছিলাম, তো বললো লং টেল বোট ওইগুলো, মানে সিঙ্গেল করে যদি যাও 400 ভাট করে, যদি সিঙ্গেল একা যেতে চাও 400 ভাট করে লাগবে। Excuse me, which one this? This one? Yeah. Okay, this You one? check in already? Which one is that? You go check in Greenton. 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 Yeah. check Okay, in, okay. check in. Thank you. অতিরিক্ত গরম লাগছিল, এসি রুমের কিচ্ছু এসি পাচ্ছিলাম না, বিশাল গরম ছিল। তার জন্য একদম প্রাকৃতিক এসির মধ্যে এসে বসে গেছি, নিচে থেকে উপরে চলে এসেছি। বিশ্বাস করো বন্ধুরা, এখানে এত সুন্দর হাওয়া, এত সুন্দর একটা শেড পেয়েছি, ব্যাস ওর মধ্যে বসে গেছি, বিশাল রিল্যাক্স হয়ে যাচ্ছে এখানে, একদম ফুরফুরে হাওয়া এখানটাতে। মাঝখানে মাঝখানে রক আছে, বাকিটা দেখো কি সুন্দর লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর। তিনটে বাজে 15 মিনিট বাকি, আর অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো ক্র্যাবিতে। রোদের তাপ বিশাল, দাঁড়ানো যাচ্ছে না, বিশাল রোদের তাপ, হাত পা মানে জামা পুরো টি শার্ট পুরো ভিজে গেছে পুরো তরাসে। আর অনেকে আছে এখানে ছাওয়া, তারপর ছাওয়ার মধ্যে দাঁড়িয়েও মানে বিশাল বিশাল রোদের তাপ। ক্র্যাবিতে যাওয়ার পর কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কোন হোস্টেলে থাকছি, কী কী অ্যাক্টিভিটি করব, সব ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে দেবো। ভিডিওটা বিনা স্কিপ করে তোমরা দেখতে থাকবে বন্ধুরা। মানে সমুদ্রের সুন্দরতা সত্যি যত দেখছি তত মন ভরছে না, মানে এত সুন্দর এত সুন্দর। কালকে এত বৃষ্টি হয়েছে এখানে ফিফি আইল্যান্ডে, যখন ওখানে যাচ্ছিলাম বোটে করে, বিশাল বিশাল বৃষ্টি হয়েছে, বিশাল ঝড়ো হওয়া, মানে বিশাল খুব বাজেভাবে নৌকা মানে এই 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 করেছে পুরো পুরো। খুব ভয় ভয় ছিলাম সবাই মিলে, আমরা যে কজন ছিলাম সেই কজনই খুব ভয় পেয়েছিলাম। বাট আলটিমেটলি ঠিক হয়ে গেছে, সন্ধ্যার পর ঠিক হয়ে গেছিলো। কিন্তু আজকে মানে তার চেয়ে বেশি গরম দিয়েছে। এখন বাজে 3:30। ক্র্যাবিতে জাস্ট আমি পৌঁছালাম, এখন পেছনে অনেকেই বেরোচ্ছে, কিছু কিছু লাগেজ নিয়ে সবাই বেরিয়ে আছে, আবার কিছু দাঁড়িয়েও আছে, ভেতরেও আছে কিছু কিছু।
তো এখান দিয়ে সোজা বেরিয়ে ওই দিকটাতে ওই দিকটাতে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়েও আগে সিটি আছে, ওই দিকটাতে গিয়ে আমি বুঝতে পারবো যে আমি কোথায় যাব। আমার মোবাইলে দেখাবো আমার হোস্টেলের অ্যাড্রেসটা, সেখান থেকে পৌঁছে দেন আমি হোস্টেল গিয়ে আমি আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে, ওয়েলকাম টু ক্র্যাবি আইল্যান্ড, ওয়েলকাম। এখানকার জলটা দেখে না আমার ইন্ডিয়ার গঙ্গা নদীর জলের কথা মনে পড়ে গেল। এই জলটা না সেম যে গঙ্গা নদী হয় আমাদের, গঙ্গার জলটার মতো সেম কালারটা আছে। মিস করছি আমি কলকাতাকে মিস করছি, ইন্ডিয়াকে মিস করছি। এনিওয়ে ভালো লাগলো এটা দেখে, মনে হলো যে আমি আমার দেশের কিছু জিনিস অন্তত সিম্বল তো পেলাম এখানে, কিছুটা অন্তত মিল তো আছে আমাদের ইন্ডিয়ার মতো, তাই না বলো বন্ধুরা? এখানে ঢুকে ওদেরকে জিজ্ঞেস করছিলাম, মোটর বাইক একজনে দাঁড়িয়ে ছিল, তো বললো যে আগে আছে মোটর বাইক, ওখান থেকে নিয়ে নাও। এখানে একজন দাঁড়িয়ে ছিল, ওনাকে জিজ্ঞেস করলাম, বললো যে 200 বাট। আমি বললাম না 200 বাট না, অ্যাড্রেসটা বেশি দূর না, হাফ অ্যান আওয়ার ডিস্টেন্স আছে। তারপর বললো যে না 180, আমি বললাম না 100। তারপর বললো যে 120, আমি বললাম 120। তখন বললো যে না 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 না, আই এম সরি, গো অ্যান্ড স্টেট অ্যান্ড টেক এনিথিং। জানি না পাবো কি পাবো না, বেরিয়ে তো গেলাম, রাস্তায় তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো রাস্তা ফাঁকা। কিছু না পেলে ওই হেল্প। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা ট্যাক্সি বাইক পেয়েছি। তো ইনিও 200 টাকাই বলেছিল, কিন্তু 200 টাকা দেয়নি, 150 ভাটের মধ্যেই এটাকে ঠিকঠাক করে নিয়ে এখন চললাম। বিকালবেলা কী কী প্ল্যানিং আছে কিচ্ছু করিনি আমি এখনও। ওখানে যাব, হোস্টেলে গিয়ে জিজ্ঞেস করে কী কী আছে না আছে সব কিছু ইনফরমেশান নেব, নিয়ে আমার কোনো প্রিপ্ল্যান থাকে না, কোনো কিছু প্ল্যান করি না, যেটা মনে হয় সেটাই আমি করি। এর জন্য তোমাদের আগে থেকে বলতে পারি না, তার জন্য যে আমি কোথায় যাচ্ছি না, কারণ আমি নিজেই জানি না। হোস্টেলে গিয়ে আমি জিজ্ঞেস করার পর হাওয়াটা কি দারুণ লাগছে। এতক্ষণ ধরে যে গরম পাচ্ছিলাম, এখন গরমটা একটু চেপেছে, বিশাল গরম লাগছিল। দিয়ে গেল সত্যি, উনি খুব ভালো ছিল, মানে 150 ভাট দিয়েছি, কোনো অসুবিধা নেই, হাসতে হাসতে চলে গেল। আরও কিছু চাইছিল, তো আমি 150 ভাটে দিয়ে ম্যানেজ করে নিয়েছি। তো আমার হোস্টেল এই সামনে হলো আমার হোস্টেল, এই যে এখানে যেটা লেখা আছে পপিং। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। চলে এসেছে রুমে, টোটাল 6টা আছে। এই নিচেরগুলো অলরেডি এরা প্যাক করে নিয়েছে, নিচের একটাও আমি পেলাম না। নিচের সব বুকটা আছে, এই যে ওপরে আছে যেটা, তো ওপরে যে কোনো একটা নিতে হবে। তো আমি চুজ করেছি এইটাই যাব ওপরে। এটা তোর সামনে আছে, ওই দুটো একদম ভেতরে, ওই দুটোতে যাব না। বাইরে থেকে দেখো, লাস্ট টাইমেও আমি একদম কি সুন্দর ভিউ দেখো সামনে দিয়ে। যাই হোক, রুমে চলে এসেছি, এবার আমি একটু ফ্রেশ আপ হবো, কিছু খাবো, খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে ফ্রেশ আপ হয় বিকালে বেরাবো। নিচে রিসেপশনে জিজ্ঞেস করবো যে কোথায় যাবো না যাবো, কী কী আছে এখানকার ভিউ পয়েন্ট, তো সে বুঝে বিকালে বেরাবো। ওকে, তো চলো বিকালে আবার দেখা হচ্ছে। রুম থেকে বেরিয়ে গেছি, এখন সোজা বেরিয়ে যাবো এইদিকে বিচ সাইড। আর ওখানে কিছু মার্কেট আছে, ওখানে কিছু পার্টিও হচ্ছে, জানি না কি হচ্ছে এক্স্যাক্টলি, তো যাওয়ার পরে বুঝতে পারবো। তো হোটেল থেকে জাস্ট নাও আমি বেরোলাম, এখন এখানকার টাইম হলো 7টা বাজে। তো চলো বন্ধুরা, এইদিকে পার্টির দিকে বা বিচের দিকে যাওয়া যাক। এখান থেকে চারদিকে পুরো মানে শপিং সেন্টার আছে, এখানে অনেক ফ্রুটস আছে, মানি এক্সচেঞ্জ আছে, তারপর ট্যুর ইনফরমেশন আছে,
এই দিকটাতে মোটামুটি তোমরা এটাই পাবে। এখানে চারপাশে আর নর্মাল হোটেল আছে, যেমন এখানে দেখো হলিডে ইন ছিল পেছনে। লাইভ মিউজিক एंड डीजे। यहाँ से खाली खाने पीने का जगह है और कुछ भी नहीं है। जो ड्रिंक करते हैं उसके लिए मॉडल शो। नो Just open at 9 o'clock. सॉरी, Just open 9 o'clock. 9 o'clock. 9 o'clock will start. How much for charges? It's free? 9 o'clock. Okay, I will come back at 9 o'clock. জায়গা দেখলাম এখানে, জাস্ট বেরোলাম খাওয়ার জায়গাটা দেখে, ওখানে জাস্ট ড্রিঙ্ক ছিল, ফুড ছিল। তো ওখানে একটা মডেল শোর একটা দেখলাম, একটা জিনিস মানে বোর্ড লাগানো ছিল মডেল শো বলে। তো মডেল শোটা কি ওটা আমি দেখতে চাই। 9টার সময় শুরু হবে। এই দেখো বউকে না গার্লফ্রেন্ডকে কিস করে সঙ্গে সঙ্গে শপিং করাচ্ছে। এরকম বর কটা পাওয়া যায় বলো তো, তাই না বলো? যখনই বউরা শপিং করতে চায় বরদের মুখগুলো ফুলে যায়, জানি না কেন। সবার আগে বলবে নো 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 শপিং, নো শপিং। কিন্তু কিছু কিছু জায়গায় এখানে কি সুন্দর বরটা বউটাকে আদর করে শপিংয়ে নিয়ে যাচ্ছে। এত সুন্দর হাজব্যান্ড তোমরা কোথায় পাবে বলো তো? আই সরি। কত সুন্দর হাজব্যান্ড ছিল, বউকে শপিং করাচ্ছে বলো। আমি চলে এসেছি। উফ কি সুন্দর হাওয়া দিচ্ছে। অনেক দিন একা একা বসার খুব ইচ্ছা ছিল, আজকে সেই স্বপ্নটা পূর্ণ হলো। একা একা বসেছিলাম অনেকক্ষণ, ভাবলাম, অনেক কিছু চিন্তা ভাবনা করলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু। সবাই এসেছিলো ওখানে, সবাই ছেলে মেয়ে, কেউ কারো বাচ্চা নিয়ে এসেছিলো, কেউ কারোর গার্লফ্রেন্ড, কেউ কারো বন্ধু। বাট আলটিমেটলি খুব ভালো লাগলো দেখে, নিজেই একা এনজয় করলাম। এখানে সব খাওয়ার হোটেল। এখানে যেই দিকে তোমার চোখ যাবে সেই দিকে শুধু শপিং আর শপিং, মানে বেশিরভাগই শপিংটাই আছে এখানে। ওটা দেখার পর তেমন কিছু দেখলাম না আজকে। কালকে কিছু প্ল্যানিং এখনও করিনি, কালকে প্ল্যানিং করব। নিয়ে নিয়েছে ওখান থেকে ট্যুর প্ল্যানিংয়ে পুরো, মানে যেগুলো যেগুলো প্ল্যানিংয়ে সব আছে সেগুলো সবকটাই নেওয়া হয়ে গেছে, আমাকে দিয়ে দিয়েছে। 3টে নিয়ে এসছে এখান থেকে। ফিফি আইল্যান্ডেরও আছে আবার। তো পুরো ফুল ডে আছে। রুমে যাই, রুমে গিয়ে দেখবো কী কী, কোনটা করব কোনটা না করব। কালকে সকালে তোমাদের জানাবো যে আমি কোথায় যাচ্ছি। মানে যখন যাবো তখন তো বুঝতেই পারবে যে কোথায় যাচ্ছি। বাঁ পাশে ডান পাশে নেল এক্সটেনশন, খাওয়ার হোটেল আর শপিং সেন্টার, এই 3টে জিনিস মিলিয়ে এখানে বেশিরভাগ আছে। মাদ্রাজ कैफे, साउथ इंडियन। ओके, यहाँ पे डोसा आते करेंसी एक्सचेंज। Primero que dijimos que lindo. এই ড্রেসটাই জিজ্ঞেস করেছিলাম, 800 বলেছিল। এইদিকে আসছিল, এইদিকে আছে, চলো। আমি যখন এখানে এসেছিলাম ফুল ভরা ছিল, এখন দেখো পুরো টেবিল ফাঁকা গেছে। এখন পুরো এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে অলমোস্ট।
এখানে সব কিছু আছে। Zumba. No, I'm... चलो ভেতরে গিয়ে একবার দেখি কি আছে এখানে। यहाँ पे जाऊंगी मॉडल शो। व्हाट इज एग्जैक्टली मॉडल शो वो मुझे देखना है। এখানে চারতরফ শুধু শপিং সেন্টার, মাসাজ সেন্টার আর ফ্রুটস, অনেক রকমের ফ্রুটস আছে আর খাবার আছে। তো কিছুই তো সেরকম দেখলাম না। কালকের জন্য আমি টিকিট, 4 আইল্যান্ডের জন্য কালকে আমি টিকিট বুক করলাম। আমার 1000 ভাট লেগেছে। তার মধ্যে আছে 4 আইল্যান্ড আর ন্যাশনাল পার্ক, ইনক্লুডিং ব্রেকফাস্ট, ফুড, ওয়াটার বটল অ্যান্ড স্ন্যাক্স, মানে ফ্রুটস যেটা ওরা দেয় ইভিনিং টাইমে। এই কটা পুরোপুরি ইনক্লুডিং আছে। 1000 ভাট নিল আমার থেকে। হোটেল থেকে পিক আপ, হোটেল থেকে হোটেলে ড্রপ, দুটো আছে। অনেক অনেক কম করার জন্য বললাম, রিকোয়েস্ট করলাম, কেউ শুনলো না, করলো না। শুধু বললো ন্যাশনাল পার্কের জন্য 200 ভাট এক্সট্রা দিতে হবে, সেটা তোমাকে 200 আমি ডিসকাউন্ট করেছি। সেটা বলেই বললো যে আর আমি দিতে পারছি না, এর থেকে নিচে আমি কম দিতে পারবো না, আমি আমার পকেট থেকে 200 ভাট দিয়েছি, তো এটাই তোমার ডিসকাউন্ট। তা কালকে সকালবেলা 8টার সময় আমাকে আসবে হোটেলে পিক করতে। 8:30, যদি 8 to 8:30 তার মধ্যে যদি আমি লেট হই তাহলে ড্রাইভার চলে যাবে, আমার পয়সা ফেরত পাবো না, ব্যাস। তো কালকে আমাকে তাড়াতাড়ি সকালে উঠতে হবে যেভাবেই হোক, কোনো রকমে, মানে নিচে চা কফি আছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট নেই এখানে। তো ফ্রেশ আপ হয়ে সকালবেলা আমাকে 8টার মধ্যে আমাকে নিচে লবিতে থাকতে হবে, তাহলেই আমি ঠিক টাইমে যেতে পারবো। আদারওয়াইজ জানি না কী হবে লেট হলে। এর জন্য কালকে সকালে তাড়াতাড়ি উঠে আমাকে তাড়াতাড়ি ফ্রেশ আপ হয়ে তাড়াতাড়ি নিচের লবিতে নামতে হবে। তো দেখো এইদিকে সব অলমোস্ট শপিং সেন্টার আর খাওয়ার হোটেল, আর কিচ্ছু নেই বন্ধুরা এইদিকে। তো এখন শুধু কালকের অপেক্ষা, কালকে সকালের অপেক্ষা। লেট করা চলবে না, লেট করা চলবে না। লেট করলেই পয়সা গেল, বুঝতে পারছো। তাই আমি আর লেট করতে চাইছি না। এখন প্রায় 10টা বাজে, 10:45 বাজে। এখন কিছু খাবো, অল্প কিছু খেয়ে দে সিধা রুমে চলে যাব। তো দাঁত কোথায়, তো দাঁত কোথায় রে বাবা? চুয়া নিয়ে গেছে। Yes. Fried rice. 50 baht. ওকে, গিভ মি ওয়ান প্যান থাই। One pad thai, chicken, Yeah. vegetable. এটা হলো প্যাট থাই, প্যাট চিকেন থাই, খুব ভালো খেতে। এইটা তোমরা যখন আসবে ব্যাংককে একবার ট্রাই করবে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো মোচা, মানে আমাদের বাঙালির মধ্যে যেটা বলে কি মোচা, কলা, যে কলার যে ফুলটা হয় সেটা হলো এটা, বুঝেছো? কোনোদিনও এখানে আসো তাহলে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। সত্যি আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে, একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো। মোটামুটি ভালো লাগবে। ওই ব্রেড খেয়ে চাউমিন টাউমিন খাওয়ার থেকে তো এটা একটু ভালো, একটা নতুন টাইপের ডিশ। ভালো বানিয়েছে। খাওয়া খুব ভালো ছিল, আলটিমেটলি খাওয়াটা খুব ভালো করে এনজয় করলাম। নিলো এখানে 100 ভাট ছিল দাম, 50 ভাট নিয়েছে আমার থেকে, তো আমি দিয়েছি ওকে, বাকিটা আনতে আসছে। 50 ভাটের মধ্যে আমি ভালো খাবার খেলাম আজকে। তাহলে এটা 100 ভাট নিত, 110 নিত, তো এখানে 50 নিয়েছে, কমই নিয়েছে, যেহেতু 50% অফার চলছে। তা হোটেলে চলে এসেছি,
এখন এখান থেকে এখন টাইম হলো 10:46। তো হোস্টেলে যাব, সাবান নেব, শুয়ে পড়বো, ল্যাপটপে কাজ কিছু করে শুয়ে পড়বো। সকাল 6টার মধ্যে উঠতে হবে, উঠে ফ্রেশ আপ হয়ে আবার এখানে নিচে লবিতে বসতে হবে। চলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থাকো, সুস্থ থাকো, সুস্থ রাখো। আবার দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন সিরিজের সাথে। টাটা, আই লাভ ইউ অল।